নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে একদম চিকেন কিমা দিয়ে একটা সুন্দর তরকারি যাকে বলে আর কি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অনেক সময় থাকে না আমাদের বাড়িতে একটু চিকেন কিমা রয়ে যায়, তো আমি এখানে ফ্রাই প্যানে প্রথমে তেল দিলাম। তো এখানে তেলটা ভালো করে একটু গরম হোক। আমি এখানে 2 চামচ তেল দিয়েছি, কিমার পরিমাণ খুব একটা বেশি ছিল না, তাই জন্য সব কিছুর সাথে এইরকমভাবে। আর আমি দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে এইরকমভাবে স্লাইস করে, মানে খুব ঝিরিঝিরি করে নয়, একটু মোটা মোটা স্লাইস আর কি। তো এখানে আমরা পেঁয়াজটার রঙটা একটুখানি চেঞ্জ হবে, একটু গোলাপি হতে শুরু করবে। কোনো ফোড়ন কিন্তু এখানে লাগবে না। ওই যে বললাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি রুটি বা ভাতের সাথেও কিন্তু রাত্রেবেলার দিকে বা সকালবেলার তাড়াহুড়োর সময়তেও অনায়াসেই এই রকম একটা সুন্দর রেসিপি ট্রাই করতে পারেন। একদম এখানে কিমা বলতে স্ম্যাশড যে চিকেন মিন্সগুলো হয় সেরকমভাবে কিন্তু আমি নিইনি। কিমা বলতে আমরা যে চাউমিনের সাথে যেরকম কিমাটা খাই ঠিক সেরকম সাইজের কিন্তু এটা কিমা, তাই জন্যই কিমা তরকারি এরকমভাবেই আমি কিন্তু বলেছি আপনাকে। তো দেখুন আমার পেঁয়াজটা বেশ গোলাপি হতে শুরু করে দিয়েছে, কিছু কিছু তো লালও হতে শুরু করে দিয়েছে। একটা লাল রঙের ক্যাপসিকাম পড়েছিল, এমন নয় যে এই রেসিপির জন্য লাল ক্যাপসিকামই আপনার লাগবে, আমার কাছে ছিল তাই আপনি দিলাম। তো আপনি এখানে ক্যাপসিকাম দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে কিন্তু অবশ্যই একটা আলাদা টেস্ট আসবে। আর আপনি যে কোনো রঙের ক্যাপসিকাম কিন্তু এখানে দিতে পারেন। তো আমি এখানে টমেটো নিয়েছি, তো এই টমেটোটাকে আমি এখানে এলোমেলোভাবেই কাট করে দিয়ে দিচ্ছি, একটু বড় বড় টুকরো করে, কারণ এই রেসিপিটাতে এইরকম দেখুন সব কিছুই বড় বড় টুকরো করে কেটেছি। এটা একদম চিকেনের সাইজ যেরকম সেরকমভাবেই কিন্তু আমরা এখানে এগুলোকে ডাইস করেছি। এবার এই চিকেন কিমাটা আমি এখানে দিয়ে দিলাম। দেখতেই পেলেন ছোট একটা বাটিতে চিকেন কিমা ছিল। তো এইরকম কিমা দিয়েও কিন্তু একটা খুব সুন্দর টেস্টি তরকারি হয়ে যায়, আর এটা না রুটি বা ভাতের সাথে খুব ভালো লাগে। তো আমরা এটা সব কিছুর সাথে খুব ভালো করে একদম মিক্স করে নেব। তো এখানে দেখুন যেহেতু খুবই ছোট সাইজের আর আমার রান্নাটা প্রায় অনেকটাই এগিয়ে গেছে, চিকেন কিমাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এটা কিন্তু তার কালারটা চেঞ্জ করতে শুরু করে দিয়েছে। এইবারে আমি দিচ্ছি কিছু মশলা, বেসিক মশলা, নুন, হলুদ, মিষ্টি, একটু গরম মশলা, আর দিচ্ছি এরপরেই একটা কাঁচা লঙ্কাকে আমি চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। তো এইরকমভাবে সব কিছুকে খুব ভালো করে আমরা এখানে মিক্স করে নেব। সব কিছু আপনি যদি আর একটু ঝাল খান তাহলে একটুখানি বেশি করে লঙ্কা দিন। আমি লঙ্কার গুঁড়ো কোনো রান্নাতেই ব্যবহার করি না। আর এখানে দিচ্ছি কিছুখানি সেদ্ধ করা আলু টুকরো করে কেটে রাখা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। আর এবারে ওই আলু সেদ্ধরই কিছুটা জল আমি এখানে যোগ করছি। আমার বাড়িতে সবাই একটু আলু খেতে পছন্দ করে, তাই এইভাবে একটুখানি দিয়ে দিলাম। আপনি এই আলুটাকে স্কিপ করতেই পারেন, আলু যদি স্কিপ করেন তাহলে তো আরও খেতে ভালো লাগবে। এবারে আমি একটু জল দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে, কারণ এই আলুটার মধ্যে যাতে মশলাগুলো যোগ হয়ে যায় আর সব কিছুর সাথে চিকেনটা আরও খানিকটা কুক হবে, খেতে খুব ভালো লাগবে। আর একটু গ্রেভিও আমি চাইছি, সেই জন্য আমি এইরকমভাবে এটাকে রান্না করে নিচ্ছি। দেখুন এইরকম পর্যায়ে যখন বেশ টকবক করে ফুটতে শুরু করেছে, এইরকম সময় টাটকা কিছু ধনেপাতা আর কাসুরি মেথি আমাদের ফ্রিজে তো সবসময়তেই থাকে, হ্যাঁ ফ্রিজে রেখে দেবেন, তাহলে না আপনাকে আলাদা করে গরম করে ক্রাশ করা এরকম ব্যাপারটা করতেই লাগবে না, ওটা এমনিই কুড়মুড়ে হয়ে থাকবে, আপনি ডাইরেক্ট দিন একই রকমেরই ফ্লেভার আসবে। তো এইরকমভাবে আমরা এগুলোকে যোগ করে নিলাম। এই কাসুরি মেথি আর ধনেপাতার জন্য না অপূর্ব সুন্দর ফ্লেভারটা আসবে, অবশ্যই দেবেন, স্কিপ করবেন না কিন্তু। আলুটাকে আপনি অবশ্যই স্কিপ করতে পারেন। ব্যাস আর কি, যতখানি গ্রেভি চাইছেন ততখানি হয়ে গেলেই নামিয়ে নিন। আমি সার্ভ করে আপনাকে পরিবেশন করছি। কীরকম লাগলো বললেন না তো? নিশ্চয়ই ভালো লেগেছে তাই না? প্লিজ একটা লাইক দিয়ে দিন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনার মতন একজন সুন্দর বন্ধু পেয়ে যাব আমি, যিনি আমার এই ভিডিওটা এনজয় করতে পারবেন। ধন্যবাদ বন্ধু, দেখা হবে আপনার সাথে নেক্সট এপিসোডে।